আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টেপ বাই স্টেপ আর্ডিনো টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে খুব সহজেই এই আল্ট্রাসনিক সেন্সর এবং মাইক্রো সার্ভো মোটরকে ব্যবহার করে খুব সহজে একটি স্মার্ট ডাস্টবিন তৈরি করে ফেলা যায়। তো আপনারা এখন স্ক্রিনে যে সার্কিট ডায়াগ্রামটি দেখছেন, আমি ঠিক একইভাবে এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমাদের সার্কিটটাকে কানেকশন করেছি। তো আমি আশা করি যদি আপনারাও একইভাবে এই ডায়াগ্রাম অনুযায়ী সার্কিট কানেকশন করেন তাহলে আপনাদেরটাও ঠিক একই রকমভাবেই কাজ করবে। তাহলে চলুন আমরা ভিডিওর এই পর্যায়ে এখন প্রোগ্রামিং পার্টে চলে যাই। তো আপনি যদি বিগত পর্বগুলো মিস না করে থাকেন তাহলে আজকের এই প্রোগ্রামটা আপনার কাছে একদম সহজ প্রোগ্রাম মনে হবে। তাই যদি বিগত পর্বগুলো কেউ মিস করে থাকেন, আমি প্রথমে অনুরোধ করছি বিগত পর্বগুলো আগে দেখে নেওয়ার জন্য। আমি সবগুলো এই যে আল্ট্রাসনিক সেন্সরের এবং সার্ভো মোটরের যে টিউটোরিয়ালগুলো আছে বেসিক, সেগুলোর লিঙ্ক আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা অনুগ্রহ করে এই টিউটোরিয়ালটি তৈরির পূর্বে সেই ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে যেহেতু আমরা সার্ভো মোটর ব্যবহার করছি আমাদের টিউটোরিয়ালের মধ্যে, তাই প্রথমে আমরা সার্ভো মোটরের লাইব্রেরি ফাইলটাকে এখানে ইনক্লুড করে দিয়েছি, আমাদের প্রোগ্রামের সাথে জুড়ে দিয়েছি। তারপরে লাইব্রেরি ফাইলটাকে একবার কল করে আমাদের সার্ভো মোটরের একটা নাম রেখেছি, মাই সার্ভো। তারপরে আমাদের ট্রিগার পিনটাকে 13 নম্বরে এবং ইকো পিনটাকে 12 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি। আর এখানে আমরা কি করেছি, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, একটা ডিউরেশন নামের, একটা ডিস্টেন্স নামের। তারপরে ভয়েস সেটআপ ফাংশনে আমরা কি করেছি, সিরিয়াল মনিটর দেখার জন্য সিরিয়াল বিগিন এটা আমরা কল করেছি। আর পিন মোড ট্রিগার পিন আর হলো ইকো পিন, যেটা ট্রিগার পিন আউটপুট আর ইকো পিন ইনপুট, এটা আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। তারপরে সার্ভো মোটরটা আমরা কত নম্বর পিনে কানেক্ট করেছি এই ফাংশনের মধ্যে আমরা বলে দিয়েছি মাই সার্ভো। প্রথমে সার্ভো মোটরটার নাম, তারপর ডট অ্যাটাচ 9 নম্বর পিনে কানেক্ট করলাম। তো আমার সার্ভো মোটরটা যখন আমি প্রোগ্রামটা অন করব, অর্থাৎ যখন আমি আমার আর্ডিনোতে ফার্স্ট টাইম পাওয়ার দিব, তো এটা কি করবে, এটা 0 ডিগ্রি পজিশনে চলে যাবে, মানে পজিশনটা সার্ভো মোটরের পজিশনটা 0 ডিগ্রিতে চলে যাবে। আচ্ছা, তারপরে কি হবে দেখেন, ভয়েড লুপ ফাংশনে যদি আমরা আসি এখন, তো ভয়েড লুপ ফাংশনে আমরা কি করেছি, এই পার্টটুকুন আমাদের হচ্ছে ডিস্টেন্স নির্ণয়ের জন্য এবং ডিস্টেন্সটা সিরিয়াল মনিটরে দেখার জন্য। তো এইটা নিয়ে আমরা কিন্তু প্রত্যেক পর্বে আলোচনা করছি, তাই আর আজকে আলোচনা করছি না এই অংশটুকু নিয়ে। আর এখানে আমরা শুধু একটা ইফ কন্ডিশন ব্যবহার করেছি। দেখেন, ইফ ডিস্টেন্স যদি 20 সেন্টিমিটার হয়, যেহেতু আমরা সেন্টিমিটারের ডিস্টেন্সটা পরিমাপ করছি, তো যদি 20 সেন্টিমিটার যদি হয় আমার আল্ট্রাসনিক সেন্সর থেকে প্রাপ্ত ডিস্টেন্সটা, তাহলে কি হবে, প্রথমে সার্ভো মোটরটা আমার ঘুরবে, সার্ভো ডট রাইট ঘুরে 120 ডিগ্রি পজিশনে যাবে, গিয়ে কতক্ষণ ওয়েট করবে, 3 সেকেন্ড ওয়েট করবে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। 3 সেকেন্ড ওয়েট করতেছে। তারপরে কি হবে, 3 সেকেন্ড ওয়েট করার পর সার্ভো মোটরটা আবার 0 ডিগ্রি পজিশনে ফিরে আসবে, ফিরে এসে 1 সেকেন্ড ওয়েট করবে, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে আরও নতুন করে কোনো কমান্ড নেবে না। প্রথমে কী হবে, যখন আমার আল্ট্রাসনিক সেন্সরটা আর্ডিনোকে আউটপুট দিচ্ছে 20 সেন্টিমিটার, আউটপুট দেওয়ার পর আমার সার্ভো মোটরটা এখানে রাইট করবে 120 ডিগ্রি পজিশন, 3 সেকেন্ড ওয়েট করবে, তারপরে ওয়েট করার পর আবার 0 ডিগ্রি পজিশনে চলে যাবে, গিয়ে 1 সেকেন্ড ওয়েট করবে, দিয়ে পুনরায় অপেক্ষা করবে যে নতুন কোনো কমান্ডের জন্য। তো ভেরি সিম্পল আজকের এই টিউটোরিয়ালটা আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে চলুন আমরা এই প্রোগ্রামটাকে কম্পাইল করে দেখি ওকে আছে কি না। ওকে থাকলে আমরা আমাদের আর্ডিনো বোর্ডে এই প্রোগ্রামটাকে আপলোড করে দেব। তো আমি এখানে ভেরিফাই ক্লিক করতেছি, এই যে কম্পাইল হচ্ছে স্কেচটা। যদি প্রোগ্রামটা ওকে থাকে তাহলে আমাদের আর্ডিনোতে আমরা প্রোগ্রামটা আপলোড করে দেব। এই যে ডান কম্পাইল, প্রোগ্রামটা কম্পাইল হয়ে গেছে, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি আপলোড প্রোগ্রাম বাটনে ক্লিক করি তাহলে প্রোগ্রামটা আরেকবার কম্পাইল হবে এবং কম্পাইল শেষে প্রোগ্রামটা আমাদের আর্ডিনোতে আপলোড হয়ে যাবে। এই যে আপলোডিং শুরু হয়েছে, ডান আপলোডিং, আমাদের প্রোগ্রামটা আমাদের আর্ডিনোতে আপলোড হয়ে গেছে। তাহলে চলুন
আমরা এখন আমাদের মোবাইলের ক্যামেরায় আবার ফিরে যাই এবং সেখানে গিয়ে আমরা আমাদের স্মার্ট ডাস্টবিনের যে কার্যপদ্ধতিটা আরও একবার লক্ষ্য করি। দেখুন, আমি যখন আমার বাকেটটার সামনে আমার সেন্সরের সামনে কোনো একটা কিছু নিয়ে ধরবো, তখন সে তার ডিস্টেন্সটা মেজারমেন্ট করবে, করে যদি 20 সেন্টিমিটারের কম হয় তাহলে আমার যে ডাস্টবিনের ঢাকনাটা আছে সেটা খুলে দিবে। এই যে খুলে দিচ্ছে, ময়লা ফেলে দেওয়ার পর অটোমেটিক আবার বন্ধ হয়ে যাচ্ছে। আবার যদি আমরা আরেকটা কিছু নিয়ে ধরি, এই যে খুলে দিচ্ছে, ময়লা ফেলে দেওয়ার পর আবার অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তো আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। তো আমার চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলার জন্য, কারণ এই চ্যানেলে আমরা ভবিষ্যতে আরও অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।